জেটিভি নিউজ, ঐক্যের পথে মোরা। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী চলছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু হয়ে স্বাধীনতার মাসে এখনও বিভিন্ন পেশার প্রবাসীরা প্রতিদিন প্রদর্শনী দেখতে ভিড় করছেন। দূতাবাসের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রদর্শিত ছবিগুলো ঘুরে ঘুরে দেখে দূতাবাসের ডিসিএম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক MRH ভূঁইয়াকে ধন্যবাদ জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ফটো গ্যালারির আয়োজন করেছে, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ সময় ইকোনমি কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান তার সঙ্গে ছিলেন। এ ধরনের আয়োজনের ফলে সৌদি প্রবাসীরা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে সহজে ধারণা করতে পারবে বলে তিনি মন্তব্য করেন। বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই যে ফটো গ্যালারির যে ফটোগুলো, এগুলো 15 লক্ষ বাঙালি এখানে এই সৌদি আরবে অবস্থান করছে, তারা দেখতে পাবে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ ধরনের আয়োজন গত 40 বছরে এটাই প্রথম মন্তব্য করে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাইয়ুম বলেছেন, বিভিন্ন পেশার প্রবাসীরা বঙ্গবন্ধুর উপর এ ধরনের ছবি প্রদর্শনের বিষয়টি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। এই প্রথম বাংলাদেশ দূতাবাস একটা সুযোগ করে দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর তথ্যচিত্রকে উপস্থাপন করে এখানে একটি স্টল করার জন্য। সাধারণ শ্রমজীবী কর্মজীবী ভাইয়েরা যারা নাকি দলমতের ঊর্ধ্বে, তারা সবাই এটাকে স্বাগত জানিয়েছে। দূতাবাসে প্রতিদিন কনসুলার সেবা নিতে এসে শত শত প্রবাসীরা বঙ্গবন্ধুর ছবিগুলি বিপুল আগ্রহ নিয়ে দেখছেন জানিয়ে রাষ্ট্রদূত গোলাম মুস্তি বলেছেন, এই ছবিগুলো বাঙালির জাতীয় ইতিহাস। দূতাবাসে এ ধরনের ইতিহাস আগে কখনো প্রদর্শিত হয়নি। আমাদের বাংলাদেশ আমাদের জাতির পিতার বিষয়। এইসব রেয়ার ছবি আমাদের অনেকেই দেখেনি। তা আমাদের যারা এখানে প্রায় 500 থেকে 600 লোক ডেলি আসে, যারা ভিসা সার্ভিসেস নেওয়ার জন্য বা পাসপোর্ট সার্ভিস, তারাও দেখতেছে। এই হিস্ট্রিগুলো আপনারা গত 40 বছরে অনেকে দেখি নাই, বা এখানে যারা আছে তারা হয়তো 10, 15, 20 বছর, আজকে দূতাবাস 40 বছর, এগুলো কোনোদিন এগুলো দেখা হয়নি।